আরে এটা নেবালি না তো। এই যা, দিদির উইশ করার কিছু নেই, দিদি চাই না কিছু। এই দোকানটার কথা আমার সুপর্ণা একদিন বলেছিল, আর সেদিন এই আগের যেদিন নিতে এসেছিলাম সেদিন সময় ছিল না বলে আর এদিকে আসা হয়নি। আজকে আস্তে আস্তে এটা দেখে হঠাৎ দুয়ে দুয়ে চার হয়ে গেল, তোকে গিয়ে দেখাবো। বেশ কালারফুল, চার পাঁচটা ফুল মিলিয়ে নিয়েছে। Good morning everyone, welcome back to our new vlog with new energy. আজকে 2nd অগস্ট, যেমনটা কাল রাত্রিরে দেখলে যে দিদির জন্মদিন আমরা মিডনাইট সেলিব্রেট করে তাড়াতাড়ি শুলাম। এখন বাজছে 7:30, যেহেতু শুক্রবার তো সবারই অফিস আছে, দিদিকেও অফিস যেতে হবে, তাই সকাল ভোর ভোর উঠে পড়েছি। উঠে এখন রান্নার তোড়জোড় চলছে। প্রথমে বসানো হয়েছে ভাজাটা, আর আজ যেহেতু ইলিশ মাছ তো আমি রান্নাটা করছি। না, দিদির হেল্প লাগবে, কিন্তু আমিও থাকবো, আমিও রান্নাটা করব। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিদিকে 9টার মধ্যে ভাত মাছ ভাজা সব খাইয়ে তারপর অফিস পাঠানো হবে। তারপর আবার সন্ধ্যেবেলায় ফিরে আবার সেলিব্রেশন হবে। এখানে বসেছে ভাজা, প্রথমে আলু ভাজাটা দেওয়া হয়েছে, এখানে লিকার চা করা আছে। এখন একটু চা খেতে খেতে এই ভাজাটা কমপ্লিট করি। তো ভাজাভুজি যেমন ওদিকে হচ্ছে হচ্ছে, এবার আমি এদিকে সর্ষেটা রেডি করি, তাহলে মাছগুলো দিয়ে একদম ভাপে তো বসাবো, তো বেশি সময় লাগবে না। সর্ষে আর পোস্তটা এখানে পেস্ট করে রাখা আছে। সর্ষেটা পুরো ছেঁকে দেব, কারণ তাহলে কি হবে, অম্বল হওয়ার চান্স থাকবে না, ওই জন্যই এইভাবে করা। এবার পেস্ট করব হচ্ছে কিছুটা কাজু আর এই টক দই। হয়ে গেছে আমার পেস্ট। এবার এটাকে অ্যাড করে দেবো এখানে। একটু সামান্য নুন দিলাম, স্বাদ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো দেবো। এবার এবার দেবো একটু চিনি। এইবার এটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি। এবার অ্যাড হচ্ছে সর্ষের তেল। এবার মাছগুলো দিয়ে দেবো, লঙ্কাগুলো অ্যাড করে দিলাম। এইবার আসল আমাদের মেন ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড হবে, এই যে আমাদের আজকের শো স্টপার। র্যাপিং পেপার লাগানো হয়ে গেছে যাতে ভাপটা ভেতরেই থাকে। এবার বসাবো মাইক্রোতে, আমাদের ইলিশ রেডি হয়ে যাবে। এয়ার ফ্রায়ারে যাচ্ছে আমাদের ঢ্যাঁড়স ভাজা আর বেগুন ভাজা, যেহেতু ওগুলো বেশি তেল, আর আমাদের ট্যাব দত্ত খাবেন ওই জন্য এটাকে এয়ার ফ্রায়ারে দেওয়া হচ্ছে। মাইক্রো দিকে আমাদের পিং পিং করে সিগন্যাল দিয়ে দিয়েছে, তাই এখন দেখতে যাচ্ছি, দেখি কি অবস্থা হলো। ফেটে না, না ফাটেনি, ওটা নেমে গেছে। এখানে শুরু করা হয়েছে ইলিশ মাছ ভাজা। এখন মাছ ভাজা, তেল, সর্ষে, 5 রকম ভাজা, এই মিষ্টি, এই হচ্ছে দিদির আজকের লাঞ্চ। আমাদের ইলিশ ভাপা হয়ে গেছে, এই যে তার ফাইনাল লুক। এবার রেডি টু সার্ভ। দিদি রেডি হচ্ছে, আমি এখানে খাবারটা এবার রেডি করব। শুরু করেছে জন্মদিনের খাবার দাবার। বল দিদি কি বলছিস? সকাল 9টা 5, এত রকম রান্না খাবার, মানে থ্যাঙ্কসটাও এর জন্য কম হয়। টাটা, বার্থডে গার্ল এখন যাচ্ছে অফিস, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসিস। টাটা। বেরোচ্ছে, একটু মন্দিরে যাচ্ছি। সকালে মা ওই সকাল 8টা নাগাদ গিয়ে পুজোটা দিয়ে এসেছিল দিদির জন্মদিনের, তো প্রসাদটা নিয়ে আসা হয়নি, তাই এখন যাচ্ছি মন্দির থেকে প্রসাদটা নেব। তারপর আমার স্নান টান হয়ে গেছে, এবার এসে অফিসের কাজ নিয়ে বসবো, যদি এখন ফাঁকাই আছে। ফাইনালি লাঞ্চ টাইম। কালকে আমি বড্ড বেশি ফান করে ফেলেছিলাম বলে আজ সকালে খুব তাড়াতাড়ি উঠে, মানে আমার খুব তাড়াতাড়ি এদিন 9:30টায় উঠেই আমি কাজে বসেছি। টানা এই যে আমার কাজ চলছিল, এটায় হালকা অলিম্পিক্স চলছে, তার সাথে এডিটিং চলছিল, আর এটা কনস্ট্যান্টলি চলেই যাচ্ছে। তাই সকাল থেকে এটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, কারণ আমার একটু পরে খেয়ে দিয়ে উঠে আমি এবার একটু বেরোবো, কটা জিনিস কেনার আছে। রাতে সুপর্ণাকে নিয়ে আবার একটু বেরোনোর আছে, দিদির জন্মদিনে কেক কাটা ফাটা আছে, এইসব। তাই জন্য সকালবেলায় আমি কাজ ছাড়লাম। এইবার হচ্ছে সময়, কালকে যে পদ্মাবাড়ের ইলিশগুলো নিয়ে এসেছি,
ওইগুলো জমিয়ে তাড়িয়ে তাড়িয়ে খাওয়ার। সকালে দিদি খেয়ে গেছে সব, সেটাই আমাদের এখন দুপুরের মেনু। আর পাচ্ছি না, ইলিশের ইলিশ খাবার বেড়ে দিয়েছে, ইলিশের গন্ধটা এই ঘরে পর্যন্ত এসে গেছে। দৌড়াই, এই বেরোলাম, বাজে বিকেল 4টে, যাচ্ছি এসপ্ল্যানেড, তারপর ওখান থেকে যাবো মডার্ন মার্কেট। এসপ্ল্যানেডে হগ মার্কেট থেকে কেনার আছে ড্রাই ফ্রুট মান্থলি যেটা কিনি, আর তারপর ওখান থেকে হগ মার্কেট তারপর মডার্ন মার্কেটে থেকে খেলার 2-4টে টুকটাক জিনিস কেনার আছে। সুপর্ণা 2টো জিনিস কেনার আছে, ও বলে দিয়েছে যদি পাওয়া যায় নেবো। বৃষ্টি পড়ছে তাই ছাতা পাতা নিয়ে বেরোলাম, আর গাড়ি নিচ্ছে না, এখান থেকে এইটুকুই পেলাম না। মডার্ন মার্কেটে কেনার ছিল একটা বেসিক্যালি কম্পিটিশন, কিন্তু আমি যেটা খুঁজছি সেই মালটা এখানে দাম অনলাইনের থেকে অনেক বেশি, তাই আমি অ্যামাজন থেকেই ভাবছি গিয়ে কিনে নেবো। এবং অ্যামাজনে একটা রিটার্নেবলও, যদি আমার সাইজের না হয় তাহলে ওটা দেখেও নিতে পারবো। এখান থেকে একবার নিলে ওটা আর চেঞ্জ করার ব্যাপার থাকবে না, তো ওই জন্য ওটা নিলাম না। ড্রাই ফ্রুট তো আমার নেওয়া হয়ে গেছে, কিন্তু আঞ্জিরটা পাইনি এখনো। আরো 2টো দোকানে দেখলাম, ওখানে ছোট ছোট গুটিওয়ালা আঞ্জির, এগুলো দেখে ঠিক ভালো লাগছে না। একটু শেষ মাথা অব্দি গিয়ে দেখি, যদি ভালো পাই তো নেবো, নাহলে জোড়াজোড়ি নেই। এই দোকানের আঞ্জিরটা অ্যাকচুয়ালি আঞ্জির না, সবই খুবই ভালো রাখে, বাট স্পেশালি আঞ্জিরটা এত বড় গুটির রাখে না, আমি যেখান থেকে নিই ক্রেজি নাটস, তো ওই জন্য ওরকম জাতীয় আশেপাশে কিছু পেলেও আমি নিয়ে নেবো। আদারওয়াইজ একদম ছোট গুটি হলে কোনো মানে হয় না নেওয়ার। আঞ্জির তো পেলাম না, কিন্তু এই দোকানটা দেখতে পেলাম, এটায় আর্টিফিশিয়াল ফুল রাখে। আমি ওতে বাড়ির জন্য 5-6টা আর্টিফিশিয়াল ফুল নিয়ে নিলাম। আমাদের একটা ওই ছোট্ট স্ট্যান্ড আছে ওই ঘরে রাখা, ওতে রাখবো। এই দোকানটার কথা আমার সুপর্ণা একদিন বলেছিল, আর সেদিন এই আগের যেদিন নিতে এসেছিলাম সেদিন সময় ছিল না বলে আর এদিকে আসা হয়নি। আজকে আস্তে আস্তে এটা দেখে হঠাৎ 2-2 4 হয়ে গেল, তোকে গিয়ে দেখাবো। বেশ কালারফুল 4-5টা ফুল মিলিয়ে নিয়েছি। এই বেরোলাম, এবার যাচ্ছি দিদির কেকটা আনতে বিকেলবেলা, কারণ সন্ধ্যাবেলা আসলে তো কেকটা কাটাবো ওই জন্য। আর যা বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে, বাপরে বাপ। স্ট্রবেরি না ম্যাঙ্গো, কারণ চকলেট নেব না, মা মাসিদের অতটা ভালো লাগে না, ওই জন্য চকলেট নেওয়া যাবে না। বাড়ি গিয়ে সব রেখে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এসেছি হাতিবাগান। ওর জন্মদিনের জন্য কয়েকটা জিনিস কেনার আছে, খুব খুচখাচ। হট করেই ঠিক হয়েছে, কারণ আমরা এই বাড়িতে ছিলাম, আর তারপর দিদি এখনো আসেনি, কেক কাটা ফাটা দেরি আছে। ও বললো যাবে একটু হাতিবাগানে নিয়ে, আমি বললাম চলো। গাছগুলো থেকে একটা জিনিস নেব, আর তারপর ওর জিনিসটা কিনবো, কিনে বেরোবো। ছোট ছুরি, হ্যাঁ আমার ভায়োলেট লাগবে, অনেকটা কালার আছে, চিন্তা নেই, কালারের চিন্তা নেই। এইটা আর এদিকে চলছে কেক কাটার প্রিপারেশন। অ্যাকচুয়াল জন্মদিনে কেক কাটা হবে, কালকে রাতেরটা তো ছোট করেছিল। ছবি ছবি ফটো। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। দিদি এরকম কায়দা করে কাটলি কেন রে দিদি? এটা কি আরে এটা নেবালি না তো? এই যা, দিদির উইশ করার কিছু নেই, দিদি চাই না কিছু। শিয়াল না এসে গেছি। এখন বাজে 9:45, আমরা ডিনার করে নিচ্ছি, কারণ আজকে ফিরবো ওই বাড়ি, তো সেই জন্য একটু তাড়াতাড়ি ডিনার করে নেব। বার্থডে গার্লের সাথেই ডিনারটা করব। এই যে আজকের ডিনার, পরোটা, সেটা বাড়িতে বানানো, আর এটা হচ্ছে চিকেন, আফগানি চিকেন একটা, আর একটা হচ্ছে চিকেন ভর্তা।